যখন প্রশংসা পাই তখন তো ভালোই লাগবে আসলে। আর ছবি দর্শক দেখছে, হাউসফুল হচ্ছে, দর্শক ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে, এমন দিনটাই তো আসলে দেখতে চেয়েছিলাম একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে। সেই দিনটা এখন দেখতে পাচ্ছি। আপনি নিজেও নাকি অনেকবার টিকিট অনেকবার আমি এখনো পাইনি, এখনো দেখিনি বরবাদ। টিকিট পেলেই দেখবো। তো দাদা আমাকে প্রথম কল দিয়েছিল এই শক্তি ক্যারেক্টারের জন্য, যে আমি এখানে তোকে ভাবছি, তুই ক্যারেক্টারটা আমাকে একটু বললো, বলার পরে আমার কাছে মনে হয়েছে যে মার্ডার বিষয়টা, আচ্ছা আমি মরে যাব, ঠিক আছে, ওকে ফাইন। তো পানির মতো যেই পাত্রে রাখবে ওই পাত্রের আকার ধারণ করতে হবে, সো আমি ওইভাবেই আমার ক্যারেক্টারটা আঁকার চেষ্টা করেছি স্ক্রিনে। হাউসিটা যেমন বোকা একটা ন্যাকামো ক্যারেক্টার ছিল, ওটাও আমার একটা ইচ্ছা ছিল যে আমি দেখি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার গুলো প্লে করলে আসলে আমাকে কেমন লাগে। আর বাকিটা আপনারা বলবেন যে আমাকে ন্যাকামো ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, ডার্ক ক্যারেক্টার এবং নায়িকা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টারে আসলে আমি কিভাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি এবং আমাকে কেমন লেগেছে আপনাদের কাছে। স্বপ্নবাজ, সেই স্বপ্নের আসলে কোনো আকার হয় না, কোনো ধরা বাঁধা কোনো একটা ঘরের মধ্যে চেপে থাকার জায়গা না। সেখানে সে মুক্ত কণ্ঠে কথা বলবে, তার শিল্পীরা কাজ করবে, এইভাবে আসলে আহ, আমরা এই পরিচালকরা কাজ করে থাকি। অবশ্য রাজনৈতিক প্রেক্ষাপট বা একটা বিশাল ধাক্কার বিষয়, এবং সেই ধাক্কা আমরাকে ওভারকাম করে আমরা তো কাজ করতে পারছি। এটা একটা বিশাল পাওয়া 100 বার। এবং স্বাধীন মানুষ স্বাধীনভাবে কথা বলা, এই ক্রাইসিসটা তো ছিল দীর্ঘদিন, আমরা সেখান থেকে তো বের হতে পারছি। যে কারণে হয়তো আমার মতো অনেকেই আসলে, বা এখন তো এই ট্রেনটা চালু হয়েছে, সমাজের বিভিন্ন অন্ধকার জায়গাগুলো আসলে ওপেন হয়ে যাচ্ছে মানুষের কাছে, যে আসলে এরম ছিল, এরম ছিল, এরম ছিল। আসলেই তাই। আমাদের টনিদার গল্প, আমি আর টনিদা আলোচনা করতে, টনিদার বেসিক গল্পের স্ট্রাকচারটাই ছিল হচ্ছে গিয়ে দুই মেরুর ঘটনাকে একসাথে মুভ করানো, তারপরে গল্পের স্ট্রাকচার দাঁড়ালো। এবং সেটা করতে গিয়ে আমার মনে হলো যে যেমন আমি যখন পলিটিক্যাল লিডারের কথা ভেবেছিলাম, তখন হুট করে দিনার ভাইয়ের কথা মনে ছিল। দিনার ভাইয়ের সাথে আমার কাজের জার্নিটা অনেক বছরের, এবং দিনার ভাইয়ের সাথে আমার চরিত্র নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই জায়গা থেকে মনে হচ্ছে আমি দিনার ভাইয়ের পরে আরামসে নির্ভর করতে পারি। এবং আমরা এর মধ্যে দেখে ফেলেছি স্ক্রিনে যে দিনার ভাই কি করলো, একদম লাস্ট সিনটার হাসির কথাটা মনে করলে যথেষ্ট। কিন্তু তো এইভাবেই টনিদার জায়গাটা একদম আকাশ ছুঁয়ে ফেলেছে বলে আমার ধারণা। এখানে সবাই আসলে স্বীকার করবে এক বাক্যে। তো আর এখানে যারা কাজ করেছে, এক দুইজন বাদে সবাইকে আমি একেবারে চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছিলাম যে আসলে একে দিয়ে আমি এই কাজটা করবো। তার মধ্যে আয়শা ছিল। আয়শার বয়সের তুলনায় বা কাজের তুলনায় তার চরিত্রটা কিন্তু অনেক বেশি ম্যাচিউর ছিল। আয়শা অসাধারণ ভাবে এই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সে জয়ী হয়েছে। তো এ বাদে যারা ছোট ছোট ক্যারেক্টার বা একদম সাপোর্টিং ক্যারেক্টার ছিল, তারা সবাই আসলে দুর্দান্ত করেছে। আর আমার যতটুকু ক্রেডিট আমি বলবো যে আমার সহশিল্পী হিসেবে মমো আজকে আসতে পারেনি। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ। এবং একই সঙ্গে একটা অসাধারণ মানুষ, সে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাকে এই জায়গাতে মানে আমার ওই সিকোয়েন্স গুলোকে বিল্ড আপ করা, এবং এই পরিবারের ভেতরে যে মজার মজার দৃশ্যগুলো, যেহেতু আমি একজন নতুন, সেই অর্থে আমি রেগুলার ইন্ডাস্ট্রির মানুষ নই। আর যারা একসঙ্গে কাজ করেন তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে। ডেফিনেটলি সেই জায়গাতে আমি বলবো যে আমি থ্যাংক ইউ দিতে চাই, শুধু মম নয়, বাকি সব মাহা, শোভন থেকে শুরু করে দুলু ভাই, এভরিবডি যারা ইভেন স্মল ক্যারেক্টার করেছেন, তারা প্রত্যেকে তার জায়গা থেকে অনেস্ট দেওয়ার চেষ্টা করেছেন। কাজে সেই জায়গা থেকেও আমি বলবো যে এটা যদি ভালো লেগে থাকে, আসলে সবার অংশগ্রহণ এবং কৃতিত্ব এখানে আছে। আমার যতগুলো ওটিটি কন্টেন্ট আছে, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি, সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য, নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না, এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন কিনা। তো তখন ভাই একদিন পর আমাকে জানান যে উনি আমাকে দিনার ভাইয়ের বিপরীতে চাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি, কারণ দিনার ভাইয়ের বিপরীতে চরিত্রটাকে পোর্ট্রে করাটা আরো বেশি টাফ। কারণ মনটাই ভালো ছিল, ওটা বেশি ইজিয়ার ছিল, কিন্তু টাফ এবং একই সাথে ভালো লাগছিল। যেখানে দ্বিধা তৈরি হচ্ছিল যে আমার যা বয়স, সেই বয়স অনুযায়ী নেহার বয়সটাকে ম্যাচ করতে পারবো কিনা আমি। ভাইয়া কিছুটা ইজি করে দিয়েছেন, আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অনসেটে দিনার ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্যাট। আপনি সবসময় আপনার কো আর্টিস্টের সাথে রিহার্সাল করে তাদেরকে একটু সহজ করে নেন। এটা আমার প্র্যাকটিস। Right. So I'm very glad to be a part of this project. ননসেন্স আমার পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি সবসময় বিলিভ করি আমি প্রচুর অ্যামেচার পারফরমেন্স দিই।